হ্যালো ফ্রেন্ডস, জাস্ট এখন ক্যাজুয়াল আড্ডা। এই ক্যাজুয়াল আড্ডায় যদি কেউ যুক্ত হতে চান বিভিন্ন কিছু নিয়ে, সাহিত্য, রিলিজিয়ান, ফিলোসফি, এডুকেশন, পলিটিক্স, নানান কিছু নিয়ে, টপিক নিয়ে, তাহলে যুক্ত হতে পারেন। একটি খুব গুরুত্বপূর্ণ কথা দিয়ে শুরু করছি এই সেশনটি। সেটি হচ্ছে যে মানুষ রিলিজিয়ান বলতে মূলত দু তিনটি রিলিজিয়ান কি বোঝেন। সেটি হচ্ছে যে হিন্দু ধর্ম, এদিকে ইসলাম, ক্রিশ্চিয়ানিটি আর বৌদ্ধ ধর্ম। এই দুটো তিনটে রিলিজিয়ানকেই মানুষ মনে করেন যে এটাই রিলিজিয়ান, আর এর বাইরে কোনো রিলিজিয়ান নেই। ব্যাপারটা বুঝতে হবে যে কেন এর চেয়েও বড় বড় জগৎ আছে রিলিজিয়নের, যেগুলো ততটা জনপ্রিয় নয়। অর্থাৎ হিন্দুইজম, ইসলাম বা বুদ্ধিজম বা ক্রিশ্চিয়ানিটিতে সাধারণ মানুষরা বেশি আছে, কোটি কোটি আছে বলেই মনে হচ্ছে যে এই তিনটে চারটি রিলিজিয়ন, আর কোনো পথ নেই। এগুলো জনপ্রিয়, ব্রডার পথ, প্রচলিত অর্থে। কিন্তু এর চেয়ে বড় বড় রিলিজিয়ন হচ্ছে ফিলোসফির জগতে, যেগুলো কম জনপ্রিয়, কারণ সেখানে পৌঁছাতে গেলে আর সেই জগতে প্রবেশ করতে গেলে প্রচুর শিক্ষা দরকার, প্রচুর জ্ঞান দরকার। তা না হলে সেখানে প্রবেশ করা যাবে না। তাই সেখানে বড় বড় থিঙ্কাররা, চিন্তাবিদরা, বড় বড় লেখকরা, সাহিত্যিকরা সেই সব জায়গাতে থাকেন। অ্যাকচুয়ালি রিলিজিয়ান জিনিসটা কি? রিলিজিয়ান জিনিসটা হচ্ছে সেলফ এক্সপ্লোরেশন এবং এক্সপ্লোরেশন অফ দিস ইউনিভার্স। এই মহাবিশ্বকে অন্বেষণ করা, জানা রহস্যকে, এবং নিজের সেলফ পিউরিফিকেশন, নিজেকে সত্যের পথে, সততার পথে, জ্ঞানের পথে, নির্ভীকতার পথে নিয়ে যাওয়া, দিয়ে নিজেকে সমস্ত বিষাক্ত জিনিস থেকে বাঁচানো। দ্যাট ইজ কল হোয়াট ইজ রিলিজিয়ান। আপনি এই রিলিজিয়ানে গড থাকতেও পারে, নাও পারে, আস্তিকও হতে পারে, এই রিলিজিয়ান নাস্তিকও হতে পারে। নাস্তিক জিনিসটাও কিন্তু একটা রিলিজিয়ান, অর্থাৎ তারাও একটা ওয়ার্ল্ড ভিউ রেখেছে। যেমন ইসলাম একটা ওয়ার্ল্ড ভিউ রেখেছে, হিন্দু ধর্ম যেমন একটা ওয়ার্ল্ড ভিউ রেখেছে, তেমন নাস্তিকরা একটা ওয়ার্ল্ড ভিউ রাখে। তাই চারবাক বলুন, বা আইডিয়ালিজম, ম্যাটেরিয়ালিজম বলুন, এক্সিস্টেন্সিয়ালিজম বলুন, হিউম্যানিজম, সবই এক একটা রিলিজিয়নের পথ। আপনি কোন রিলিজিয়নের পথে আছেন, মানে বিশ্বাস অনুযায়ী রিলিজিয়ান তৈরি হয় না। বিশ্বাস অনুযায়ী রিলিজিয়ান খুব অদ্ভুত জিনিস। যেমন ধরুন হিন্দু ধর্ম, যদি মনে করেন যে বিশ্বাসের জিনিস, ঈশ্বর বিশ্বাস করি আমি, পাপ পুণ্য বিশ্বাস করি, স্বর্গ নরক, তাহলে আপনি রিলিজিয়ানের কিছু পাবেন না খুঁজে। অর্থাৎ রিলিজিয়ান থেকে আপনার কোনো প্রাপ্তি হবে না, বৃহৎ উপলব্ধি, জ্ঞান, আত্মজগতের খোঁজ, এগুলো কিছু পাবেন না। অর্থাৎ আপনি বিশ্বাস করেন ইসলামে যে ওকে আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এবার আমি শুরু করে দিলাম মানতে, তাহলে আপনি কিন্তু বিশ্বাসে আটকে থেকে গেলেন। কিন্তু রিলিজিয়নের মানে হচ্ছে যে আপনি কি শিখলেন, এবং সেই শেখা থেকে আপনার কি মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিগত কি উন্নতি হলো, আপনার জ্ঞানের এক্সপ্যানশন কতটা হলো, আপনার উপলব্ধি, অন্তর্দৃষ্টি, আত্মসমীক্ষা, এগুলো কি হলো, না আপনি জাস্ট এক্সটার্নালি মেনে গেলেন নিয়ম, তিথি, রীতিনীতি। এগুলো যেহেতু বিশ্বাসের জিনিস হয়ে দাঁড়িয়েছে, তাই এই ধর্মগুলো, হিন্দু ধর্মের মতো যে ধর্মগুলো আছে, ইসলাম, এগুলো বেশি জনপ্রিয় হয়ে গেছে। কিন্তু বাস্তবে বড় বড় রিলিজিয়ন আছে, এগুলোর চেয়েও বড় বড় রিলিজিয়ন আছে, যেখানে ভিড় একমাত্র শিক্ষিত লোকেদের হয়, প্রচন্ড শিক্ষিত, প্রচন্ড অন্বেষণ করে, যারা অধ্যয়ন করে, পড়াশোনা করেন, অনুসন্ধান করেন, তদন্ত করেন, তারা আছেন। তাই দর্শন, পৃথিবীতে দর্শনের যতগুলো শাখা আছে বা মতবাদ আছে, আমি যেমন বললাম ভাববাদ, মানবতাবাদ, অস্তিত্ববাদ, চারবাক, নাস্তিকতা, এগুলো সব এক একটা বড় বড় রিলিজিয়ান। কৃষ্ণমূর্তির একটা জগৎ আছে, ওশোর একটি জগৎ আছে। তেমনি চাইনিজ ফিলোসফার ধরুন লাউজুর হচ্ছে তাওতে চিং, অর্থাৎ দাওজুম, সেটা একটা জগৎ। তো মানুষ বুঝে গেছে যে হয়তো দুটো ভারতবর্ষে ধর্ম আছে, একটা ইসলাম, একটা হিন্দু ধর্ম।
তো তাই কতগুলো কে কাকে কনভার্ট করতে পারছে, কতটা কে প্রচার করতে পারছে, কতটা কে রাজনীতি করতে পারছে, এগুলো নিয়ে দিয়ে এই দুটো জগতে আটকে গেছে, স্টাক হয়ে গেছে। কিন্তু এর বাইরে বৃহৎ জগৎ আছে। সেই জগৎ যদি আপনি অন্বেষণ না করেন তাহলে আপনি কিন্তু রিলিজিয়ান ব্যাপারটা কোনোদিনই বুঝতে পারবেন না। অর্থাৎ রিলিজিয়ান যে অ্যাকচুয়ালি কি জিনিস জানতেই পারলো না আমার ঠাকুরদা, তার ঠাকুরদা, বাবা মা বা পূর্বপুরুষেরা, আপনাদেরও তেমন রিলেটিভসরা, আত্মীয় স্বজনরা বুঝতেই পারলো না রিলিজিয়ানটা কি। রিলিজিয়ান মানে বুঝলো এই হিন্দু ধর্ম না হলে ইসলাম, আর একে মেনে চলা, ব্যাস। কিন্তু সেই রিলিজিয়ানের মধ্যেই যে অগণিত জ্ঞানের উপলব্ধির জগৎ ছিল, বৃহৎ বড় চিন্তাবিদ, দার্শনিক, ঋষি হওয়ার, সেই জগৎটাতে তারা পৌঁছাতে পারল না। তাই মানুষ প্রায় সবই 99% যেটা আমি বলি, প্রায় আপনি যে কোনো হিন্দু বা মুসলিমকে জিজ্ঞাসা করেন রিলিজিয়ান কি, ও সেটাই বলবে মুখস্থ, যে বিশ্বাস করা, চলা, মেনে চলা, এই করা। তো তার কাছে জ্ঞান ব্যাপারটা বা বোধ, উপলব্ধি, সত্য অন্বেষণের ব্যাপার, এগুলো সে এ ব্যাপারে অসচেতন, জানে না। তাই তো রিলিজিয়ান নিয়ে এত দ্বন্দ্ব, কলহ, অস্থিরতা এবং বিভাজন। কেন? কারণ বুঝতে পারছে না যে রিলিজিয়ানটা কি। অর্থাৎ আমি যে বললাম নাস্তিকতাও একটা যে ধর্ম, সেটাও অবাক হবে শুনে। নাস্তিকতা আবার ধর্ম? ধর্ম বলতে তো হয় ইসলাম না হলে হিন্দু ধর্ম। নাস্তিকতা কোথা থেকে ধর্ম হলো? এগুলোর তো বিরুদ্ধে নয়। সবাই একটা করে জগৎ আবিষ্কার করেছে এবং সেই পথে গিয়ে নিজেকে পরিপূর্ণ মানুষ রূপে তৈরি করা। আপনি কতটা শিখছেন সেখান থেকে, আর কতটা নিজেকে পরিশুদ্ধ করতে পারছেন, সেলফ পিউরিফিকেশন। আপনি ঈর্ষা, হিংসা, লোভ, লালসা, ভয়, দুশ্চিন্তা সমস্ত কিছু থেকে মুক্তি পেয়ে আপনি সম্পূর্ণ ভয়হীন, সম্পূর্ণ সত্যবাদী, সম্পূর্ণ নিরপেক্ষ হতে পেরেছেন কি? যদি না হতে পারেন তাহলে তো আপনি রিলিজিয়াস নন, আপনি ধার্মিক নন। রিলিজিয়াস সে যে সমস্ত মতবাদ, জাতি, গোষ্ঠী, শ্রেণীকে জয় করেছে, সে সবচেয়ে বড় ধার্মিক। এই হচ্ছে ব্যাপার।